নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য বড় একটি সুখবর এটি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজ করেছে, এখানে দেখুন, রেশন সুবিধা পাচ্ছেন 12 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা। আজ 11 জুলাই 2026, একটু আগেই ঠিক এরকম খবর প্রকাশ হয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব ভিতরে কী বলা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 12 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকার মনে করছে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি চাকরিজীবী আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ধার দেনা ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, যা দাপ্তরিক দায়িত্ব পালনে প্রভাব ফেলছে। রেশন সুবিধা চালু হলে এ চাপ কমবে এবং কর্মীদের কাজে মনোযোগ বাড়বে। রেশন সুবিধা চালুর প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে গত জুনে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে 3 মাস পর মন্ত্রিপরিষদ বিভাগ ও বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠকে অগ্রগতি উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি মাসে কাজের অগ্রগতিও মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দেন পিরোজপুরের জেলা প্রশাসক। গত 3 মে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে এ প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, মূল্য বৃদ্ধি ও বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে। ধার দেনা ও ঋণের কারণে মানসিক চাপ বাড়ছে এবং দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। রেশন সুবিধা চালু হলে চাপ কমে জীবনযাত্রা সহজ হবে এবং দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে। তাই 12 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থ বিভাগের আওতাধীন এ প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করে অগ্রগতি জানাতে বলা হয়েছে। অর্থাৎ 12 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে অর্থ বিভাগ প্রতি মাসের 10 তারিখের মধ্যে এবং 3 মাস অন্তর বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও অধিশাখার উপসচিব মোহাম্মদ মামুন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসকে বলেন, ডিসি সম্মেলনে যেসব উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে তা বই আকারে প্রকাশের কাজ করছে বিজি প্রেস। বইগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সব মন্ত্রণালয় সচিবদের চিঠি দিয়ে তাদের করণীয় জানিয়ে দেওয়া হবে। প্রতি মাসে 10 তারিখের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখায় পাঠাতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রস্তাবে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা হতে পারে। তাদের মতে এ ধরনের উদ্যোগ স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তবে প্রকল্প বাস্তবায়নে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনপ্রশাসন বিশেষজ্ঞ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। তিনি বলেন, রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক এবং সময় উপযোগী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন বেশ কষ্টকর হয়ে পড়ছে। আবার অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়ার অজুহাত হিসেবে সরকারি সুযোগ সুবিধার অভাবের কথা বলেন। রেশন সুবিধা চালু হলে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সহজ হবে। তিনি আরও বলেন, সরকারকে রেশন বিতরণ ব্যবস্থাপনা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। অনিয়ম হলে বা প্রকৃত উপকারভোগীরা সুবিধা না পেলে তা হিতে বিপরীত হতে পারে। বর্তমানে নির্ধারিত সুলভ মূল্যে রেশন সুবিধা পান 10টি প্রতিষ্ঠানের সদস্যরা। এগুলো হলো সশস্ত্র বাহিনী, সেনা, নৌ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, দুর্নীতি দমন কমিশন, দুদক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পুলিশ বাহিনীতে 4 সদস্যের একটি পরিবারের জন্য মাসিক রেশন বরাদ্দ সাধারণত 20 কেজি চাল, 20 কেজি আটা, 2 কেজি ডাল, 4.5 লিটার সয়াবিন তেল এবং 2 কেজি চিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মচারীরা রেশন সহ বিভিন্ন ভাতার দাবিতে আন্দোলন করেন। সে সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম রেশন সুবিধার পক্ষে মত দিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠান। এরপর থেকেই বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় রয়েছে। তো এটি সরকারি কর্মচারীদের জন্য আসলে একটি স্বস্তির খবর এবং এটি যদি বাস্তবায়ন এবং কার্যকর হয়, নিশ্চয়ই সরকারি কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং সরকারি সেবার মান নিশ্চয়ই বাড়বে। এবং নবম জাতীয় পে স্কেলের সাথে এটিও যদি কার্যকর হয়, আশা করি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা দূর হবে। তো সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।